সারে গামা সারে সা গামা পামা সারে সা সারে গামা সারে সা গামা পামা সারে সা 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 ধি 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 গামা মা সারে পা সা 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 ধি 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 গামা মা সারে পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আমার আখিতে মোর বিজলি হরে কার জয় নারায়ণ জয় নারায়ণ। একদিন 33 কোটি দেবী মিলে সর্বসম্মতি কোনো আলোচনায় সিদ্ধান্ত হলো এই অমরাবতীতে আমি সর্বশ্রেষ্ঠ গ্রহণ করে, তাই দেবরাজ ইন্দ্র এক এক করে 33 কোটি দেবী সর্বত্রই বলে সেই দিন থেকে অমরাবতীর দায়িত্ব আমার। তাই আজও এক এক করে 33 কোটি দেবীগণ নিত্য গীত শ্রবণ করে নিজ নিজের মন্দিরে গমন করেছে। বসে আছি আমি একা এই অমরাবতীতে। আমার এই অমরাবতীতে কিছু কর্ম আছে বলে এই কর্ম সমাপ্ত হলে আমি ফিরে যাব আমার নিজ মন্দিরে। একই শুনতে পাচ্ছি দেব সবার জয়ধ্বনি শঙ্খধ্বনি, তবে কি সেই সভা ভঙ্গ হয়ে গেল? আমার মনের আশা পূর্ণ হবে না। দেবরা অপেক্ষা করে না, দেবরাজ আমি আসছি। দেবরা দেবরাজ প্রণাম আপনার চরণে। আয়ুষ্মান ভাব। অসময়ে আমার অমরাবতীতে কেন পদ্মা? অসময় মানে হ্যাঁ, আপনার এই স্বর্গসভা কি ভঙ্গ হয়ে গেল? এক এক করে 33 কোটি দেবী নিত্য গীত শ্রবণ করে আনন্দে মুখরিত হয়ে নিজ মন্দিরে গমন করেছে তারা। কিন্তু দেবরাজ গো, বলো, আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম আপনার নিকটে, এমন তাহলে কি সেই আশা আমার ব্যর্থ হয়ে যাবে? এমন কি আশা নিয়ে এসেছে আমার অমরাবতী পদ্মাবতী? বলবো দেবরাজ, বলো। আমি জানি আপনি সকল দেবতার রাজা, সকল দেবতার আপনি বিচার করেন, তাই বিচার প্রার্থী হয়ে এসেছে সিজু অবাসিনী দেবী মনসা। আজকের দিনে দুই হস্ত পেতে আপনার কাছে যদি কিছু ভিক্ষা চাই, ভিক্ষে সেই ভিক্ষা কি আপনি আমায় দেবেন না? পদ্মাবতী, সর্বলোকেই জানে অতিথি সেবা পরম ধর্ম। যে সংসার থেকে অতিথি বৈমুখ হয়ে যায় সেই সংসারই করলে কল্যাণ হয় না, অকল্যাণ হয়। তাই এসো, তুমি যখন আমার কাছে ভিক্ষে চাইছো আমি অবশ্যই তোমায় ভিক্ষে প্রদান করবো। কিন্তু কিন্তু কি? আমার সঙ্গে তার আগে সত্য করতে হবে আপনাকে। সত্য? সত্য না করলে আমি বিশ্বাস করতে পারছি না দেবরাজ। আমার সত্য করতে হবে। বেশ, তুমি যখন এসেছো আমার এই অমরাবতীতে ভিক্ষে চাইতে, আমি তোমার সঙ্গে 30 সপ্তাহ আবদ্ধ হব। এক সত্য দিয়ে সত্য সত্য দেবা, যাহা বলবে পদ্মাবতী পালিব শতবার। ও দেব দেবরাজ গো, আরে দেবী কোলে জন্ম বিফল হলো গো। আর চম্পলা করে ঘর জাতি সদাগর দেব। সত্যই দেবরাজ, তাই কি হয়েছে? ওরে আমারও সঙ্গেতে বাদ, আরে করে নিরন্তর দেব। তোমার সঙ্গে বাদ করে? সত্যই দেবরাজ,
তারপর কি হলো? চম্পকনগরে ঘর চন্দ্রপতি সদাগর আমার সঙ্গে বাদ করে নিরন্তর। আর কি হয়েছে জানেন? আর কি হয়েছে? ও যে হ্যাঁ মস্তালনে সাধু দিবানিশি ঘুরে দেব। আমারও সন্তানের চাঁদ করে ঘরে ঘরে দেব। দেবরাজ হেমস্তালনে সাধু দিবানিশি ঘুরে আমার সন্তানের চাঁদ করে ঘরে ঘরে যে কোনো আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তগণ লাথি মেরে সেই ঘর বাড়ি ভেঙে দেয় দেবরাজ। ভেঙে দে? ও যে 12 মাসে 13 পুজো সর্বদেবী পায়ে দেব। আমি ঘন শিবনন্দিনী ছাড়ে খানি যাই দেব। ও দেব রাজগো দেবী কোলে জন্ম বিফল হলো গো। তাই আমায় কি করতে হবে পদ্মাবতী? এই অপমানে কি শুধু দেবী মনসা না, দেবতাদের নয় গো দেবরা। এক এক করে 33 কোটি দেবীর অপমান। দেব ঔরসে জন্ম তোমার, স্বর্গ নর্ত পাতালে তোমার পূজা হওয়া কর্তব্য। তার জন্য আমায় কি করতে হবে বলো? দেবরাজ গো যদি পাই আমি আপনার সাহায্য মর্তধামে গিয়ে নিশ্চয়ই আমি পূজিতা হতে পারবো দেবরাজ। যদি তাই হয়ে থাকে আমার সাহায্য এই মর্তমাঝে তোমার যদি পূজা হয় তবে বলো আমি তোমার জন্য আমি কি করতে পারি? শুনুন দেবরাজ আমি বলছি আপনাকে কি? আপনার সুরপুরে রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী, রয়েছে অনুরোধ, তাদেরকে চাই আমি 10 বছরের জন্য মর্তধামে। না পদ্মাবতী, না কেন বলছেন দেবরাজ? হ্যাঁ। বলুন যে হ্যাঁ। এক এক করে 33 কোটি দেবীর প্রত্যেক দিনই আসে মরবর্তীতে নিত্যকে শ্রবণ করি বাড়ি। যদি তাই 80 বছরের জন্য উষা থেকে আমি তোমার হস্তে তুলে দিই তবে এই অমরাবতী অন্ধকার হয়ে যাবে, আমি তাদের দিতে পারবো না। তুমি কাজ করো, তাহার পরিবর্তে দিলে তোমার ছায়া মায়া চন্দ্রলেখা তুমি তাদের নিয়ে যাও। তাদেরকে নিয়ে গিয়ে আমি আমার মহিমা প্রচার করতে পারবো না দেবরাজ। পদ্মাবতী, অনুরোধ উষাকে দিতে পারবেন না আপনি? আমি পারবো না পদ্মাবতী। তাহলে কি বইমুখ হয়ে আমাকে চলে যেতে হবে? আমি তো অনুরোধ ছাড়া যাওয়ার জন্য থাকতে পারি না। আমি পারবো না, আমি পারবো না উষার থেকে তোমার হস্তে তুলে দিতে। কিন্তু দেবরাজ ভাবিতে উচিত ছিল আপনার প্রতিজ্ঞার আগে। মনে নেই আপনি করেছেন মোর সঙ্গে সত্য, সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকে বাস। পদ্মাবতী, আপনি কি নরকগামী হতে চান দেবরাজ? পদ্মাবতী, আমি তোমার সঙ্গে ত্রিসত্য আবদ্ধ হয়েছি। বেশ, এই সত্য রক্ষা করতে আমি উষা থেকে 12টি বছরের জন্য তোমার হস্তে অর্পণ করব। কিন্তু কিভাবে? আমি আপনাকে যুক্তি দিচ্ছি দেবরাজ, প্রতিদিনের নেই আবার আপনি সভার আয়োজন করুন। প্রতিদিন উষা বিদ্যাধরী নৃত্য করে খোলা মঞ্চে, আজকে নৃত্য করতে বলবেন গণ্ডির ভিতরে। 2 হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তের বাসন্তে উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে উষা কাঁচা ছড়ার উপরে। আর সেই সময় আমি করব তাল ভঙ্গ, আপনি দেবেন তীব্র অভিশাপ। সে তো চরম অপরাধ। তুমি করবে নৃত্য দিয়ে তাল ভাঙ্গ, আমি করব অভিশাপ। এতো আমার বড় পাপ হবে পদ্মাবতী। পাপ? কিসের পাপ দেবরাজ? অপরাধ পেলে আপনি অভিশাপ দেবেন। বেশ, যদি তাই হয়ে থাকে, যায় আসে না। যদি তাই হয়ে থাকে আমি তোমার কথা রক্ষার্থে আমি পুনর্বার দেবসভার আয়োজন করছি। আপনি সভার আয়োজন করুন, আমি বিশ্রাম করে তুমি। সে কি কথা পদ্মাবতীর? আমি 300 অঙ্কের বদ্ধ,
সেই অঙ্গীকার রক্ষা করতে একদিনে দুইবার দেব সভা। না না না, আমি কথা দিয়েছি পদ্মাবতীকে, তোমার পূজার জন্য আমায় সেই কর্ম করতেই হবে। যদি তাই হয়ে থাকে, আমি এই মুহূর্তে নারদ ঋষিকে ডেকে 33 কোটি দেবদেবীকে আমি আমার অমরাবতীতে নিয়ে আসবো। কোথায় নারদ? নারদ! নারায়ণ নারায়ণ, কিবা কারণ গো? ইন্দ্র সভা হইতে দেবরাজ করেছেন বলে স্মরণ। তবে দেরি নয়, এই মর্ত দাবি নাম বিলানো ছেড়ে আমাকে যেতে হবে অতি শীঘ্রই ইন্দ্র সভার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ, যার দেখে চিরতে আমার, যার দেখে চিরতে আমার জাগে আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ নারায়ণ, আর যার দেখে চিরতে আমার, যার দেখে চিরতে আমার জাগে আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ নারায়ণ, প্রভু যদি থাকো দূরে, গৃহ বেদনা বাড়ি। নারায়ণ, প্রভু যদি থাকো দূরে, গৃহ বেদনা বাড়ি। আর সামনে এলে প্রাণে জাগে, সামনে এলে প্রাণে জাগে কত আনন্দ, মনে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, যারে দেখি চিরতে আমার, আর যারে দেখি চিরতে আমার জাগে আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে, মনে বলে, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ নারায়ণ নারায়ণ, তবু শোনে প্রণাম দেব। আয়ুষ্মান ভব নারদ ঋষি। কিবা কারণে আবার পুনরায় করেছেন স্মরণ দেবরাজ পড়ে। নারদ ঋষি বলুন দেবরাজ, সিজুয়াবাসী পদ্মাবতী এসেছে অমরাবতীতে। সিজুয়া হইতে পদ্মাবতী এসেছেন এই ইন্দ্রসভার মাঝে। এই কিবা কারণে এসেছেন? এই কারণে এসেছে, বহু আশা করে এসেছে, সে নিত্য গীত শ্রবণ করবে বলে। নারায়ণ নারায়ণ, সেটি তো আনন্দের কথা দেবরাজ, কিন্তু কিছুক্ষণ আগে তো আমরা এই সভাখানি ভঙ্গ করে করেছি। তা সত্য, কিন্তু আমি তাকে কথা দিয়েছি দেবরাজ, কারণ অতিথি সেবা পরম ধর্ম। আমার অমরাবতীর প্রধান হয়েছে আজ পদ্মাবতী। নারায়ণ, তাই অতিথি সেবার জন্য পুনরায় দেব সভার আয়োজন করেছি আমি। কিন্তু কিন্তু কি এই ইন্দ্রসভার মাঝে
আমি এমন কোন নর্তকীকে আনয়ন করবো দেবরাজ? এক এক করে 33 কোটি দেবী করবার নেমন্তন্ন করে নিয়ে আসবে অমরাবতীতে। নারায়ণ, শুধু তাই নয়, উষা অনুসারে কুটিরেও যাবে, বলবি দেবরাজ তোমাদের অমরাবতীতে ডেকে পাঠিয়েছে। নারায়ণ নারায়ণ, সেটি তো অসম্ভব দেবরাজ। কারণ অনুরোধ উষা ছাড়া আরো তো নর্তকী রয়েছে আমাদের ইন্দ্রসভার মাঝে, আছে, তাদেরকে দিয়ে এই নিয়ে শোভা লাগানো হবে না, হবে না, হবে না নারদ ঋষি। কেন দেবরাজ? পদ্মাবতী বলেছে উষা নৃত্যকে শ্রবণ করব, এই আমার মনো আশা। কিন্তু তারা যে বড় ক্লান্ত হয়ে পড়েছে। যদি ক্লান্ত জানি, কিছুক্ষণ পূর্বে তারা নৃত্যকে সমাপ্ত করে গেল নিজ কুটিরে, হয়তো তারা বিশ্রাম এখনো পাইনি। সত্যি বলেছেন দেবরাজ। হয়তো আসতে চাইবে না, তাই শোনো, আমি উষা অনুজকে বড়ই নিজ পুত্র কন্যা চাই ভালোবাসি। নারায়ণ, তাহলে আমার কথা শ্রবণ করবে, যদি না আসে ইন্দ্র সবার মাঝে বলবে, যদি আজকে ইন্দ্র সবাই না যাও তোমরা, তবে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে অভিষেক। নারায়ণ নারায়ণ, হেন বাণী শোনালেন প্রভু মোরে। যদি অনুরোধ উষা ইন্দ্র সবার মাঝে না আসে, তাদের কিনা দেবরাজ পুনরায় করবে আমার অভিষেক। হেন বাণী শুনতে পাইনি কখনো দিন। তাই দেবরাজের আদেশ, আমার নাম হচ্ছে নারদমণি ঋষি গো, সকল দেবতারের দাসের দাস আমি। তাই দেবরাজ করেছেন মোরে আদেশ, সকল দেবকে আবার পুনরায় আনয়ন করতে হবে ইন্দ্র সবার মাঝে। তবে দেরি নয়, আমি নিমন্ত্রণ করতে করতে আমি চলে যাব অনুরোধ উষার নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ, আরে সোনের সোনের দেব কোন সোনের মন দিয়া গো, সোনের সোনের দেবগণ দেবগণ সকলে আগমন হবে ইন্দ্র সভার মাঝে। সোনেন সোনেন দেবগণ সোনের মন দিয়া গো, সোনেন সোনেন। আরে প্রথম করিলাম নিমন্ত্রণ গণেশ দাদা কাছে গো, আরে তারপরে তো করিলাম নিমন্ত্রণ ভোলা মামার কাছে গো, সোনেন সোনেন। আরে তারপরে করিলাম নিমন্ত্রণ ব্রহ্মদেবের কাছে গো, আরে বলতে বলতে এসে গেলাম আমি অনুরোধ নিকটে। সকলে আসবেন সকলে আসবেন ইন্দ্র সভার মাঝে, পুনরায় নৃত্য হবে বলে করিলাম নিমন্ত্রণ। সোনেন সোনেন দেবগণ সোনের মন দিয়া গো, সোনেন সোনেন। ও কি আরে ধ্বনি থমকে থমকে চলে যায়, কি আরে ধ্বনি থমকে থমকে চলে যায়।
প্রভু গো, উষা ইন্দ্র সমাজে নৃত্য করে আমরা সবে মাত্র এলাম আমাদের এই কুটির প্রাঙ্গণে। সত্য বলেছ উষা, তাই তো অন্য সময় নৃত্য করে সমাপ্ত করে আমি তো প্রচন্ড ক্লান্ত উষা। স্বামী গো, তাই তো তুমি সুন্দর করে শয্যা বিছানা পেতে দাও, আমি বিশ্রাম করব। ও গো, আমার মন কি বলে গো, জানো গো, জানো স্বামী, মনে হয় এই পৃথিবীতে যখন আমি জন্ম নিয়েছি তোমাকে যেন আমি সারা জীবনের জন্য কাছে ধরে রাখি। তোমাকে হারানোর আমার বড় ভয় হয়। উষা এমন না হোক তোমাকে আমায় হারিয়ে ফেলতে হয়। না উষা না, তোমাকে কখনো আমি ছেড়ে দেব না, সবসময় তোমার পাশেই রইব আমি। ও তুমি হাজার ফুলের মাঝে উষা একটি গলা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি তোমারি 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 গলা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। এই জীবন তোমায় দিলাম গো আমি, জীবনের চেয়ে কিছুই নাই দামি। এই জীবন তোমায় দিলাম গো আমি, আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি হাজার ফুলের মাঝে একটি গলা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এই জীবন তোমায় দিলাম গো স্বামী, জীবনের চেয়ে কিছুই নাই দামি। এই জীবন তোমায় দিলাম গো স্বামী, আমাকে ছেড়ে তুমি যাবে না। একটি গলা, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি।
স্বামী গো, উষা, তুমি আমায় আশীর্বাদ করো, ঠিক এইভাবে যেন সারা জীবনে তোমার ওই পদসেবা করতে পারি। আশীর্বাদ করছি উষা, তুমি যুগ যুগ ধরে আমার তোর পদসেবা করতে পারো। বেশ গো, তুমি বিশ্রাম করো, আমি তোমার পদসেবা করব। বেশ উষা। তাই তো স্বামী আমার বড় ক্লান্ত, কেবল মাত্র নৃত্য করে এলাম আমাদের এই কুটির প্রাঙ্গণে। ক্লান্ত মেটানোর জন্য আমি আমার স্বামী দেবতার পদসেবা করি না কেন, পদসেবা করব। শোনো প্রিয়তম, শোনো মনে নাম, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোর নাম, শোনো মোর প্রিয়তম, শোনো মোর নাম, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। ক্ষমা প্রাণনাথ, ক্ষমা। তুমি মোর নিঃশ্বাসী সমীবিত সমীরা, আনন্দ ফুল মালা বসন্ত শ্রীহর, তুমি মোর নিঃশ্বাসী সমীবিত সমীরা, আনন্দ ফুল মালা বসন্ত শ্রীহর, জীবনে মরণে, জীবনে মরণে, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোর নাম, শোনো মোর প্রিয়তম, শোনো মোর নাম, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি মোর আখি তারা, তুমি যে মোর প্রাণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আমি এসে বলেছি গো, আমি ডেকে দেখি না কেন তারা কি করে। অনুরোধ বাড়ি, অনুরোধ বাড়ি, উষা। সে কি স্বামী দেবতা আমার বড় ক্লান্ত, সবাই বলে কাঁচা ঘুম ভাঙিয়ে দিতে হয় না, তাই তো আমি আমার স্বামী দেবতার কাঁচা ঘুম ভাঙিয়ে দেব না। আমি কুটিরের বাইরে দেখে আসি এমন কি আমাদের নাম ধরে উচ্চ কণ্ঠস্বরে ডাক দেয়। বলি অনুরোধ একটি নারদমণি নারায়ণ তব চরণে প্রণাম হয়। আশীর্বাদ করি উষা। এথরে আসো, আসনে গ্রহণ করো। স্বামী গো, ও গো,
উষা তুমি আমায় ক্ষমা করো গো, তোমার কাঁচা নেত্র আমি ভেঙিয়ে দিয়েছি। উষা যে দেখো আমাদের এই কুটিরে এসেছে নারদমণি। প্রণামিও নারদ ঋষি। আশীর্বাদ করে অনুরোধ। কি মনে করে আমাদের এই কুটির প্রান্তরে এসেছে? সত্যি অনুরোধ উষা, কি মনে করে এসেছি তাই না, কিন্তু একটি কথা বলি অনুরোধ উষা, তোমাদেরকে আবার পুনরায় যেতে হবে ইন্দ্র সভায়। ইন্দ্র সভা? হ্যাঁ, তোমরা কিছুক্ষণ আগেই তোমরা এই সভা ভঙ্গ করে এসেছো নিজের কুটির ভঙ্গ, তাই আবার পুনরায় যেতে হবে ইন্দ্র সভার মাঝে নৃত্য করবার জন্য। নারদমণি, আমরা যে দুজনে বড় ক্লান্ত, যে দেখো আমাদের পোশাকটুকু এখনো খোলার সময় পাই না, না, আমি সেটি বলেছি উষা, যে বড় ক্লান্ত হয়ে পড়েছে তারা, কিভাবে আবেদন করবো আবার ইন্দ্র সভায়, কিন্তু এক মর্তবাসিনী হইতে শিবী নন্দিনী পদ্মাবতী আসিয়াছে ইন্দ্র সভার মাঝে তোমাদের নৃত্য পরিবেশন করবে বলে, তাই দেরি না করে অতি শীঘ্রই চলো উষা ইন্দ্র সভার মাঝে। যদি আমরা না যাচ্ছি, যদি না যাও দেবরাজরা বলেছে, যদি ওর দোষা না আসে ইন্দ্র সভার মাঝে, তাদেরকে আমি করবো চরম অভিশাপ। তারাও নারদমণি, না প্রভু, আমরা অভিশাপ পেতে চাই না গো। সত্য বলেছে উষা। দেবরাজ আমাদের নৃত্য দেখে প্রধান নর্তককে বলে আমাদেরই ঘোষণা করেছে, যদি দেবরাজের কথায় আমরা অমান্য করি হবে আমাদের দেবরাজ অসম্মান। আমরা যাব নারদমণি। তবে দেরি নয়, অতি শীঘ্র সাজসজ্জা পরিয়ে আবার এসে আমার হংসরথ। তবে আমার আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা আমাদের হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ফিরে আসছি। তাই হবে উষা, অনুরোধ তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু গো, আজ আমাদের যেতে হবে ওই ইন্দ্র সভায় নৃত্য করিতে। সত্য বলেছে চলো উষা। মায়ের চরণে আমরা পুষ্প জলে দেব, পুষ্প জলে দিয়ে যাবই আমরা ওই ইন্দ্রপুরীতে। ওগো মা গো, তুমি আমাদের রক্ষা করো গো মা। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয় জয়। গৌরী মায়ের জয়। সন্তান এসেছে দলে, ফিরায়া দিও না মরে। ও গো দুর্গা দেবী মাতা, নাও মা গো আমাদের পূজা। মা গো মা, নাও মা গো আমাদের পূজা। জয় জয় হরগৌরীর চরণে জয়। সন্তান এসেছে দ্বারে, ফিরায়া দিও না মরে। সন্তান এসেছে দ্বারে, ফিরায়া দিও না মরে। ও গো দুর্গা দেবী মাতা, নাও মা গো আমাদের পূজা। মা গো মা, নাও মা গো আমাদের পূজা। জয় গৌরী মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়।
যদি দেব এ অন্তর আমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ দক্ষিণা চাও যদি দেব এ অন্তর আমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ চাই না করুণা দাসে দিবানিশি ভালোবাসি চাই না করুণা দাসে দিবানিশি ভালোবাসি চাই না হতে ও গো মাতা চাই না হতে ও গো মাতা রাজির রানী দাও মাগো মদের পূজা মাগো মা দাও মাগো মদের পূজা জয় জয় মা হর হরি মায়ের জয় জয় মা দুর্গা দেবীর জয় দক্ষিণা চাও যদি দেব এ অন্তর আমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ দক্ষিণা চাও যদি দেব এ অন্তর আমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না হতে ও গো মাতা চাই না হতে ও গো মাতা তানি রাজা লাও মাগো মদের পূজা মাগো মা লাও মাগো মদের পূজা সন্তান এসেছে তারে ফিরাইয়া দিও না মরে সন্তান এসেছে তারে ফিরাইয়া দিও না মরে ও গো দুর্গা দেবী মাতা দাও মাগো মদের পূজা মাগো মা দাও মাগো মদের পূজা মাগো মা দাও মাগো মদের পূজা স্বামীকে চেয়ে দেখো আজ ঘটবাড়ি মা দুর্গার টলে পড়ে গেছে এতে যে হবে অমঙ্গল আমি যাব না আমি যাব না ইন্দ্রসভা। যদি আমরা না আসি ইন্দ্রসভাতে দেবরাজের উঁচু মস্তক নিচু হয়ে যাবে উষা স্বামী গো নিত্যদিন গৌরী মায়ের চরণে পুষ্প জল দিয়ে গৌরী মা স্বয়ং এসে আমাদের আশীর্বাদ করে তবে আজ কেন গৌরী মাই আমাদের এই ঘটবাড়ি টলে পড়ে গেছে আমি যাব না গো আমি যাব না অমন কথা বলো না উষা বলো না বলি ওগো উষা প্রাণ উষা অমঙ্গল দেখি
রাজা হব না স্বামী ইন্দ্র সভা ওগো শুকনো ডালে বসে কাকা কাকা রাম করে স্বামী গো ডালেতে সর্ব দেখি পাবে দেশি গা ধরি পায়ে পড়ি মিনতি আমি দুধ দুধ স্বামী করে একটি মেয়ে স্বামীকে হারানোর ভয় পাই গো আমি ওই ইন্দ্রপুরীতে যাবো না গো যাবো না যদি আমার কাছ থেকে তোমাকে আমি হারিয়ে ফেলি আমি আমি এই জীবনে কাকে নিয়ে থাকবো গো আমি যাবো না কখনো হারাবে না উষা জানো উষা আমাদের দেবকুলে আমাদের জন্ম তাই কি বলছি উষা শুনো বলিও উষা যেতে হবে দেব সবার মাঝে রাজার কন্যা তুমি আমি শ্রীকৃষ্ণের বলি স্বামী গো তুমি বাংলাতে আর আমি হলাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাতি আমি তাই তো আমার স্বামী গো তবে তুমি আমায় কথা দাও যদি আমাদের ইন্দ্র সমাজে কোনো বিপদ হয় যদি আমাদের কোনো ঝড় আসে আমাদের জীবনে এই উষারে তুমি হাতটুকু ছেড়ে দেবে না গো তুমি আমায় কথা দাও আমি কথা দিলাম সারা জীবনে আমার সাথে থাকবে এই হাতটুকু ছেড়ে দেবে আমি তোমায় কখনো ছেড়ে দেবো না উষা কখনোই ছেড়ে দেবো না বলি অমঙ্গল দেখিলাম তুই নয়নে
দেব সবার মাঝে। অনেক বিলম্ব হয়ে গেল, তবে কি নারদের সে এখন ফিরবেন অমরাবতীতে? এই তো আসুন ব্রহ্মদেব, আসুন। সিংহাসন গ্রহণ করুন। হরিরাম তস্যৈ হরিরাম তস্যৈ। আসুন আসুন দেবাদেব মহাদেব, তাই হয়। আসুন সিংহাসন গ্রহণ করুন। কথাই শেষ। হরিরাম আছে আছে আছে, তস্যৈ। সব আছে। দাও কয়েকখানা চেয়ার দাও। নারদ ঋষি কোথায়? নারায়ণ নারায়ণ নারায়ণ, তবু চলে প্রণাম দেব না। আইসনে ভাবো, আমি আরে কল্যাণ হোক তোমাদের। কল্যাণ হোক। উষা দেবরা বলো। সবে মাত্র নিত্য করে বাড়ি আমি আমাদের কোটির প্রাঙ্গণে ফিরে গেলাম, আবার কেন পুনরায় ডেকে এনেছো? এমন কিসের কারণ গো? সিজুয়াবাসী পদ্মাবতী বহু আশা করে এসেছে আমার এই অমরাবতীতে। সে তোমাদের নৃত্যকে শ্রবণ করবে, আমি কথা দিয়েছি। তাই পুনর্বার দেবসভার মাঝে তোমাদের আদর করেছি। দেখো নিজের সিংহাসনে বসে রয়েছে। তবু তবু চলে প্রণাম হয় দিদি। একে এক করে আমার 33 কোটি দেবতার চরণে প্রণাম। প্রণাম হয় ভোলা মহেশ্বর, প্রণাম হয় চণ্ডী মা, প্রণাম হয় ব্রহ্মদেব। উষা অনুদ্ধ প্রত্যেকদিন যেভাবে নৃত্য গীতি করে, আজকে নৃত্য গীত একটু আলাদা হবে। গন্ডির মধ্যে তোমাদের নৃত্য গীতি করতে হবে। তুমি মৃদঙ্গে তাল দেবে, আর উষা তোমার হস্তে থাকবে দুই হস্তে প্রদীপ, মস্তকে জলের ঘটি, চাচই নৃত্য করবে। বাসন্তীর রঙে রাঙিয়ে দেবে গন্ডির মাঝে কাঁচা সরাই নৃত্য করতে হবে দেবসভার মাঝে। প্রভু হ্যাঁ? নিত্যদিন নৃত্য করি আমরা গন্ডির বাইরে, আজ নৃত্য করতে হবে আমাদের গন্ডির ভিতরে। হ্যাঁ উষা, আমরা কি পারবো এই নৃত্যে পারদর্শী হতে? পারবে পারবে উষা পারবে। তোমরা এই তো অমরাবতী সর্বশ্রেষ্ঠ নর্তকী। তোমরা যদি না পারো আর কে পারবে বলো? তাছাড়া এক এক করে 33 কোটি তোমাদের করবে আশীর্বাদ। সেই আশীর্বাদ মস্তকে নিয়ে গন্ডের মধ্যে স্তরে তুমি নৃত্য করবে, তাছাই করে। তাই হবে তাই হবে দেবরা। নারদ ঋষি একটি গন্ডি অঙ্কন করে দাও। সখী সখী, তোমরা সবাই আমার সঙ্গ দেবে কেমন? তোমাদের ছাড়া যে আমি এই নৃত্যে পারদর্শী হতে পারবো না। তোমরা সঙ্গ দেবে। ওগো, আমি মৃদঙ্গে তাল দেব, তুমি ভালো করে নৃত্য করবে উষা। তাই হবে গো, তাই হবে। ও গরু মরি ঝুমরি নপুরি বাজি, আমার ঘুমিটা খুলে যা, তাই মরিলা যে। সাধু সাধু ও
ঝুমুর নপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরি লাজে সারে গামা সারে সা গামা পামা সারে সা সারে গামা সারে সা গামা পামা সারে সা 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 ধি 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 গামা মা সারে পা সা 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 ধি 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 গামা মা সারে পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আমার আখিতে মোর বিজলি হরে কাঁদে বধূ ঘরের কানে আখিতে মোর বিজলি হরে কাঁদে বধূ ঘরের কানে নিঠুর বন্ধু বাজাই বাঁশি নিঠুর বন্ধু বাজাই বাঁশি তাই মরি লাজে তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নপুরি বাজে ঘুমটা খুলে যা আয় তাই মরি লাজে তোমাদের নৃত্য গীতে ত্যাগ করে ৩৩ কোটি দেবী আনন্দ মুখরিত হয়েছে। সেই সময় তোমরা বললে আমায় অপমান, আমি তোমাদের করিলাম। দাঁড়াও ইন্দ্রদেব মহাদেব, তুমি হয়তো জানো না তারা বড় ক্লান্তিতে এই ক্লান্তি অবস্থায় এসেছে প্রণয় এই অমরাবতীদের নৃত্য আজ পরিবর্তন তাই আজ এই মুহূর্তে মুহূর্তে তাদেরকে ক্ষমা করতে হবে। মহাদেব বেশ, আমি আপনার কথা রক্ষার্থে ৩৩ কোটি দেবদেবীর কথা রক্ষার্থে আমি তাদের ক্ষমা করলাম। আমি যে আমি বড় নৃত্য ভালোবাসি তার জন্য ক্ষমা প্রাপ্তি পেয়েছি। উষা, অনুরোধ দেবরাজ আমি তোমাদের বড়ই ভালোবাসি। তুমি আমার পুত্রের মতো, তুমি আমার কন্যার মতো। এই দেবসভার মাঝে আমার মান সম্মান জড়িয়ে রয়েছে, তাই তোমাদের কাছে আমার প্রার্থনা পরবর্তী যেন তাল ভঙ্গ না হয়। এক এক করে ৩৩ কোটি দেবদেবী তোমাদের নৃত্যকে শ্রবণ করে যেন আনন্দে নিজ কুটিরে গমন করে না। দেবরাজ উষা, জানি না কোন কারণের ফলে আমার নীতির তাল ভঙ্গ হয়েছে, তোমরা সকলে মিলে আমায় ক্ষমা করেছো। অনুরোধ তোমাদের কাছে আমি এই দেবসভার মাঝে করে তাল ভঙ্গ হয়নি, আচ্ছা কেন তাল ভঙ্গ হলো? জানি না দেবরাজ, জানি না। তাই আজ কেন যে আমাদের এই তাল ভঙ্গ হচ্ছে দেবরাজ? স্বামী, ভয়ের কোনো কারণ নেই গো, আর আমার নৃত্যের তাল ভঙ্গ হবে না। ও গো মিনতি রাখো গো, ও গো দেবরা সাধু সাধু, মিনতি রাখো গো, ও গো দেবরা মিনতি রাখো গো, ও গো দেবরা
দেবী তোমার নিত্য গীত মনোরঞ্জন হয়ে নৃত্য করছিল, তারা পেয়েছে আনন্দ। এই আনন্দ নিরানন্দ করতে তোমরা এখন তাল ভাঙবে, তাই তোমাদের অভিশাপ 22টি বছর জন্য তোমরা মরতে করবে বসে না। না প্রভু না, তুমি আমায় অভিশাপ দিয়ে দেখো, আমি এই অভিশাপ বাস্তবে নিতে ছেড়ে দাও, এই তোমাদের মায়া কান্না। আমায় অপমান করেছ, এক এক করে 33 কোটি দেবীর মধ্যেই তোমরা অপমান করেছ। এই তোমরা আমার সাথে নয়নবাড়ি নিক্ষেপ করবে না। তোমরা তোমরা আমার পুত্র নও, তোমরা আমার কন্যা নও, আমি তোমাদের ভালোবাসি না। তোমরা না স্বর্গের রূপসরী, প্রধানের রূপবতী রূপসরী হয়ে এই তোমার সকলে দেবতার মাঝে ইন্দ্রদেবকে অপমানিত করলে শুধু ইন্দ্রদেবী নয়, আমাদেরকে তোমরা অপমান করেছ। এই অপমানের প্রতিফল তোমরাকে পেতে হবে। এই অপমানের জন্য আমরা অমরাবতী পরিত্যাগ করলাম। সবাই ভুলের জন্য ফিরিয়ে যাও দেবরাজ, ফিরিয়ে যদি সন্তানে ভুল করে পিতার কর্তব্য সন্তানকে ভুল ক্ষমা করে দেওয়া। তুমি না বলেছ আমরা তোমার সন্তানের মতো, তুমি কেন অভিশাপ দিলে নিজের সন্তান? বলেছিল আমি বলেছিলাম যে তোমরা আমার পুত্র কন্যা নেই, কিন্তু আজকে যেভাবে তোমরা আমায় অপমান করেছো, যেই অপমান, এই অপমান আমার সর্বদাই মনে থাকবে। এক এক 33 কোটি থেকে বলবে যে উষারুদ্ধকে ভালোবাসত, সেই উষারুদ্ধ দেবরাজ চন্দ্রকে দেশের মাঝে অপমান করেছে। রাজগো কেমনে থাকিব মারিত দামে অগমর্থ ধামে জ্বালা দেবরা আমরা কেমনে সহিব দেব হস্ত ধরি পায়ে পড়ি অগমিনতিয়া মারি দেব একেবারে ক্ষমা করে দাও। দেবরা সামান্য ভুলের জন্য এত বড় অভিশাপ দিতে পারলে, যদি হয়তো আমি তোমার নিজের সন্তানে তুমি পারতে না গো। আজ আমাদের এই ইন্দ্রপুরী ছেড়ে আমাদের যেতে হবে মর্তধামে। হ্যাঁ, মর্তমাছি মনে পড়ে দেবরাজ একদিনই তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম মর্তধামে ভ্রমণ করবো বলে। সেই দিন আমি আমার নিজ নয়নে দর্শন করেছিলাম ওই মঠের মাটিতে যত মানুষ রয়েছে, যত পশু রয়েছে, পাখি রয়েছে, কষ্টে
কষ্টে তারা বেঁচে থাকে ওই মর্তের মাটিতে, আমি কেমন করে সেই কষ্ট সহ্য করব? উষা, অঙ্গচ্ছ, আমার মুখ নিঃসৃত বাণী তোমাদের অভিশাপে করেছে। এই অভিশাপ পালন তোমাদের করতেই হবে। যেতে হবে দ্বাদশটি বছরের জন্য ওই মর্তমা আছে। আমরা চলে যাব। দেবরাজ এসো গো। দাঁড়াও দাঁড়াও উষা বসন্ত, মর্তে যাওয়ার পর তোমাদের জানা নেই, না গো। তাই একে করে 33 কোটি দেবী চলে গেলে বাকি শুধু পদ্মাবতী। পদ্মাবতী, বলো, আমি কি কথা বলবো? এই অভিশপ্ত জীবন নিয়ে তারা মর্তমায় চলে যাবে, কিন্তু তাদের মর্তে যাওয়ার পথ জানা নেই। আমি তোমার হস্তে অর্পণ করতে চাই। তাদের দায়িত্ব আমি নেব দেবরাজ। আপনি তুলে দিন আমার হস্তে অনিরুদ্ধ উষাকে। বেশ, আমি এই ধর্মের কাঁটাটা নিয়ে দিয়ে উভয়ে অর্জন করে দিয়ে দ্বাদশটি বছরের জন্য আমি তোমার হস্তে অর্পণ করলাম। আমি কথা দিলাম দেবরাজ, যেদিন দ্বাদশ বৎসর পূর্ণ হবে অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আপনার নিকটে। যদি তাই হয়ে থাকে, নিয়ে যাও, নিয়ে যাও এই অভিশপ্ত জীবন, এই দুটিকে আর নিয়ে যাও মর্তমাছে। অনিরুদ্ধ উষা, মা, আমি আমার হংসের আপনি অপেক্ষা করছি, তোমরা বিদায় চেয়ে নাও। দেবরাজ, উষা, জানি না এই মর্তধামে দ্বাদশ বৎসর আমরা কেমন করে বেঁচে থাকবো। যদি সামান্য পাপ বচনে করার জন্য যদি আমরা যাই ওই মর্তধামে, আমি যাব। যদি কোনো পুণ্য পূর্ণ করে থাকি, দ্বাদশ বৎসর পূর্ণ হলে আবার ফিরে আসবো। উষা, বন্ধুত্ব যাবার সময় কি আশীর্বাদ করো দেবরাজ, জানি আমি আবার আসতে পারি ইন্দ্রাপুরী দিয়ে। উষা, বন্ধুত্ব প্রণাম জানাই দেবরা, বিদায় নিলাম দেবরা। বিদায় দেবরাজ, প্রণাম জানাই দেবরা, বিদায় নিলাম দেবরা। জানি না কোন ভুলে অভিশাপ করিলে, জানি না কোন ভুলে অভিশাপ করিলে, কি তোমার অভিযান দেবরা, বিদায় নিলাম দেবরা। প্রণাম জানাই দেবরা, বিদায়ের সময় একটি কথা বলে যাই দেবরা, যতদিন থাকবো আমরা মর্তের মাটিতে, এই কিন্তু সব থাকবে ততদিন শুধু কেউ কেউ জানলো না আমি কেন কেন অনিরুদ্ধ উষাকে অভিশাপে করেছি।
কেউ বুঝতে চাইল না। শুধু একমাত্র পদ্মাবতীর কথা রক্ষার্থে তার মর্ত মাঝে পুজো পাওয়ার জন্যই আমি এমনটি পাপ করলাম। উৎসাহ থেকে দ্বাদশটি বর্ষণ মর্ত মাঝে যদি তাই হয়ে থাকে পদ্মাবতী, আমি তো তোমার কথা রক্ষা করেছি। অপরদিকে উৎসাহ অনুরোধ আমার এই অমরাবতীকে অভিশাপ করে দিয়ে গেল। বললো যতদিন পর্যন্ত আমরা মর্ত মাঝে থাকবো ততদিন পর্যন্ত অমরাবতী অন্ধকার থাকবে। যদি তাই হয়ে থাকে সামর্থ্য, আমি প্রতিজ্ঞা করলাম 12 বছরের জন্য আমার অমরাবতী থাকবে। দাঁড়াও অনিরুদ্ধ উষা, মা, এই আমি তোমাদের কোথায় এনেছি জানো? কোথায় এলি গো? এ হচ্ছে সরজা নদীর তীর। কিন্তু আমরা কি মর্তধামে চলে এসেছি মা? নিশ্চয়ই নিয়ে যাব আমি তোমাদের। চেয়ে দেখো, সম্মুখে রয়েছে সরজা নদী। যাও তোমরা নদী থেকে স্নান করে এসো, আর আমি তোমাদের জন্য অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেবো। সেই অগ্নিকুণ্ডেই তোমাদের দিতে হবে ঝম্প। না, না, সম্ভব নয় মা, সম্ভব নয়। তুমি আমাকে দ্বাদশ বৎসর জন্য এই মর্তধামে নিয়ে এসেছো। এই অগ্নি চিতায় যদি আমি ঝম্প দিই, আমি আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলবো। আমি পারবো না, আমি আমার স্বামী দেবতাকে হারাতে। ভয় পেও না তোমরা, যেভাবে তোমরা স্বর্গ পড়েছিলে যুগল হয়ে মর্তধামও থাকবে তোমরা, আমি কথা দিলাম। বেশ মা, তাই হয়। স্বামী গো, চলো সরজা নদীতে স্নান করে নিজের দেহকে পবিত্র করে মায়ের আদেশের মতো আমরা ঝম্প দেবো ওই অগ্নি চিতায়। তাই তো অনিরুদ্ধ উষার দেহ প্রদান করবার জন্য এই অগ্নিকুণ্ড আমি জ্বালিয়ে দিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো, ওই মর্তের মাটিতে মা, রক্ষা করো। কথা দিলাম আমি নদীর কুলে সংকটে করিব রক্ষা। চলো পৃথিবীতে ডাকলে নিকটে আসবো, হারাইলে দর্প দেব, মরিলে পুনর্বার আমি তোমাদের জিয়াইব। জয় জয় মা মনসা দেবী জয়। এই তো পেয়েছে অনিরুদ্ধ উষার আত্মা আমার হস্তে। আর দেরি নয়, ব্রাহ্মণ বেশ ধারণ করে গমন করবো আমি চম্পক নগরে। অনিরুদ্ধর আত্মা দেব আমি সনেকার গর্ভে, অপরদিকে উষার আত্মা দেব আমি উচ্চারণ নগরে মেনকার গর্ভে। দিনের পর দিন দিনের দ্বারা বড় হবে, তাদের দ্বারাই মহিমা প্রচার হবে আমার এই বিশ্ব মাঝারে। তাই তো আমি ছুটে যাই না কেন ওই চম্পক নগর।